আচ্ছা, সবাই একটু B4 যাও, আমি বলতেছি। B4 এটা কোনটা করছিলাম? ফোর লিঙ্ক ও গ্রুপে নাই। দাঁড়াও। পাঠিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, B4 যে নাম্বার 7 চলে যায় একটু B4। B4 নাম্বার 7 করা শুরু করো, হেল্প লাগলে আমাকে বলো। মিরাজ, বলো তো এটা কেমনে করবা? কোয়েশ্চেন দেখো আগে। তোমাকে একটা আইডেন্টিটি বলে দিচ্ছি। কিসের আইডেন্টিটি? cos A+B আইডেন্টিটি, তাই না? এখন এই যে আইডেন্টিটি বলে দিল, এই আইডেন্টিটি বলে দিয়ে তোমাকে প্রুফ করতে বলছে কোনটা? cos 2 এর ফর্মুলা। এখন cos 2 কে তুমি যদি ব্রেক ডাউন করো, বলো cos 2 কে কি লিখতে পারি আমরা A+B ফর্মুলায়? cos 2 কে ব্রেক ডাউন করে আমরা cos A+A লিখতে পারি না? কেন লিখলাম? এটাকে আমি এই ফর্মুলার মতো বানাতে চাই, কম্পাউন্ড অ্যাঙ্গেল ফর্মুলায় লিখতে চাই। A+A করলেই তো 2A হয়। এখন এটাকে এক্সপ্যান্ড করো। কসের জন্য কিন্তু অপোজিট সাইন হয়, খেয়াল রেখো মেনাস। এটা কারেক্ট হওয়ার চান্স কম, বুঝছো মিদাত? তুমি আমার যেটা পাঠাইছো এটা কারেক্ট হওয়ার চান্স কম, এটা অ্যাড আপ করে না। কারণ P1 এর বাউন্ডারি যেটা দিছে এটা হবে না। P1 আরো ভালোই, আরো বেশি হবে বাউন্ডারি, আরো বেশি হবে। এত কম বাউন্ডারি যদি দেয় তাহলে ভালো, কিন্তু এটা হওয়া লজিক্যাল, মানুষের থেকে অনেক বেশি পাবে। এটা হয়তো উনিও হয়তো কোনো ওয়েবসাইট থেকে পাইছে। বাউন্ডারি, গ্রেড বাউন্ডারি পরীক্ষার রেজাল্ট দেওয়ার 1 ঘন্টা আগে অফিসিয়ালি বের হয়। একটা সময় ছিল কোভিড এর সময় আমাদের কাছে একদিন আগে আসতো, তো ওইটা অনেক টিচার দিয়ে দিত স্টুডেন্টদেরকে। এখন এটা আসে অফিসিয়ালি, এটা বের করে না। যেটা অনেক সময় লিগ টেড এক্সেল বের করে, ওটা আমরা অনেক সময় পাইলে তোমাদেরকে দিই। আর এখন আর বের হয় না। আর এগুলো নিয়ে এত মাথা ব্যথা করে লাভ নেই, শুধু শুধু প্রেশার, টিচারেরও প্রেশার, স্টুডেন্টেরও প্রেশার, সবার প্রেশার। আমার কাছে কেউ জিজ্ঞেস করেন, আমি এগুলো বুঝি না, এগুলো বলি ও লেভেলস এগুলো বেশি জিজ্ঞেস করবো, আমি বুঝি না। বিকজ ইফ দে লাভ, শুধু শুধু এটা তুমি পরে অ্যানালাইসিস করতে পারবা যে ও হাউ ক্লোজ হি ওয়াজ, অর ওর রিপিট দিলে কি এ পাওয়ার চান্স আছে কিনা, এটা চিন্তা করতে পারো আগে দেখা। ভেজাল, শুধু শুধু মাথা ব্যথা, বাদ দাও। রেড বাউন্ডারি বাউন্ডারি দেখো না, প্যানিক কাজ করবে, আর কিছু না। আচ্ছা, এটাকে সরাই ফেলতে হবে, তাই না? কস স্কয়ারকে আমরা 1 - sin² লিখে সরাই দিব। করো করো করো, পেজ বাড়াও। আশিক, আদিবা, তুমি আশিক ভাইয়ের সাথে কথা বলে তারপর তুমি আসো।
আগাও। আর এখানে কি বলছে, দুইটা কার্ভ ইন্টারসেকশন করতেছে, দুইটাকে ইকুয়েট করতে হবে, এই দুইটাকে ইকুয়েট করো, তাহলে শো করতে পারবা। মিনাজ, এই দুইটাকে যখন ইকুয়েট করবো, এটা শো করতে হবে, বলতো এখানে কি নাই যেটা এখানে আছে? এখানে কস টু এক্স আছে, এখানেও কস টু এক্স আছে, এখানে সাইন টু এক্স আছে, এখানেও সাইন টু এক্স আছে, কিন্তু এখানে সাইন স্কোয়ার এক্স আছে। তাহলে আমার সাইন স্কোয়ার এক্স থেকে সরাই দিতে হবে। কই থেকে সরাবো? তুমি যে একটা ফর্মুলা একটু আগে প্রুফ করলা, এই ফর্মুলা থেকে তুমি সাইন স্কোয়ার কে, দেখো তুমি একটু আগে কি প্রুফ করছো, তুমি প্রুফ করছো যে কস টু এ ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার, তাই না? তাহলে সাইন স্কোয়ার এ কে তুমি যদি সাবজেক্ট বানাইতা, তুমি কি লিখতা? ওয়ান মাইনাস কস টু এ ডিভাইডেড বাই কি, সাইন স্কোয়ারের সামনে একটা টু ছিল, দেখছো? তাহলে তুমি যখন ইকুয়েট করতেছো, এর জায়গায় এখন কি লেখা আছে, এক্স লেখা আছে, বাট হিসাব তো একই। তুমি এটাকে এখানে কি করবা, সাবস্টিটিউট করবা, করো সাবস্টিটিউট করে তারপর আগাইতে থাকো। এ লেখো না, কিন্তু এক্স লিখতে হবে। সলভ করবা না, ডি করবা না, সি পর্যন্ত করবা সবাই। সলভের কাজ বাসায় যেয়ে করবা, ম্যাথস করো। এই টু, এখানে একটা টু ছিল না, এই টুটা লিখছি তো। তারপর এই টু দিয়ে যখন মাল্টিপ্লাই করছি না, আমি একটা ভুল করছি অবশ্য, এইখানে একটা টু হবে, এখানে টুটা লিখে নিয়ে পরে যে আবার লিখছি, হ্যাঁ ঠিক আছে। আর ফর্মুলা বের করার ফর্মুলা মনে আছে তো বিধাত? আর এর ভ্যালু কেমনে বের করে? স্কোয়ার করে রুট করতে হয়। আর টেন আলফার ফর্মুলা কি, বি ডিভাইডেড বাই এ। বি কি পরেরটার কোফিশিয়েন্ট, এ কি আগেরটার কোফিশিয়েন্ট। করো। আমি বুঝছেন কি বলছি? এই, তোমার নাম যেন কি স্যার? রানিয়ানা, তুমি বুঝছো এটা কেমনে করতে হবে? করো। বের করো না। হ্যাঁ মামা। হ্যালো। হ্যাঁ মামা, কি অবস্থা? শরীর কেমন? হয় যে ক্লাস, বাসায় তো যাই 5টার দিকে যাই, পাঁচটা, পাঁচটা না, সাড়ে পাঁচটা, পাঁচ সাড়ে পাঁচটার দিকে যাই। আছি আলহামদুলিল্লাহ। পিচি ভালো আছে? বুঝছি। তোমার কি অবস্থা, ভালো? তোমার কি অবস্থা, ভালো? বুঝছি বুঝছি বুঝছি।
আচ্ছা ঠিক আছে, যাও দেখো কি অবস্থা। দেখো। হ্যাঁ ঠিক আছে। আমি ফোন দিব পরে, হ্যাঁ। ঠিক আছে। এটা করে ফেলছি। পারছি। আচ্ছা। আচ্ছা এবার একটু পেজ টার্ন করো, B5 যাও। আচ্ছা B5 নাম্বার 1 এর কোয়েশ্চেন ভালো করে পড়ো। আস্তে আস্তে পড়ো, এখানে অনেকগুলো পার্ট। টেক ইউর টাইম। শো দ্যাট এর ম্যাথ সবগুলা। তো আপনার কি করতে হবে, লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবেন, রাইট হ্যান্ড সাইডে যে এন্ড আপ করবেন। কাজ শুরু করেন। যেমন আগে অবজার্ভ করেন, আপনার লেফট হ্যান্ড সাইড আপনি পিক করলেন, লেফট হ্যান্ড সাইডে কি আছে? cos 2x, cos x প্লাস sin x। আচ্ছা দেখেন তো রাইট হ্যান্ড সাইডে কি আছে। এটা হলো আপনার কি লেফট হ্যান্ড সাইড, আপনি তো লেফট হ্যান্ড সাইডে পিক করছেন, বাট আপনার টার্গেট কি, আপনি রাইট হ্যান্ড সাইডে যেতে চান। সবার আগে নোটিস করেন, cos x sin x, cos x sin x ঠিক আছে সিঙ্গেল অ্যাঙ্গেল, বাট এখানে নিউমারেটরটা দেখছেন, এটা কি ডাবল অ্যাঙ্গেল না? এই রাইট হ্যান্ড সাইডে কি আপনার কোনো ডাবল অ্যাঙ্গেল আছে? নাই। তাহলে আপনাকে অফকোর্স cos 2x কে রিমুভ করতে হবে, এটা রাখা যাবে না। আপনার আগে রাইট হ্যান্ড সাইড থেকে ডিটারমাইন করতে হবে কোনটাকে রাখবেন আর কোনটাকে রাখবেন না। এখন ডাবল অ্যাঙ্গেলের ফর্মুলা চেক করেন, ওয়ার্কশিটের ফার্স্ট পেজে যান, দেখেন কি আছে। cos 2x এর অনেক তিনটা ডাবল অ্যাঙ্গেলের ফর্মুলা আছে, তিনটার থেকে একটা ফর্মুলা দেখেন আছে cos2x মাইনাস sin2x, আছে না? সেটা পিক করেন। তাহলে cos 2x কে আমরা রিপ্লেস করতেছি কি দিয়ে? cos2x মাইনাস sin2x। কোয়েশ্চেন হচ্ছে এটা আমি কেন পিক করলাম? দেখেন এটা আসলে কার ফর্মুলা? দেখেন এটা আসলে a² - b² এর ফর্মুলা না? স্কোয়ার করা হয়েছে, তারপর মাইনাস আছে মাঝখানে, তাহলে এটাকে আপনি কি লিখতে পারেন? একবার প্লাস, আরেকবার কি লিখবেন? মাইনাস। দেখছেন? এখন কোয়েশ্চেন হচ্ছে এটা লিখে আপনার বেনিফিট কি? বেনিফিট হচ্ছে এইটার এটা কি, আপনি ক্যান্সেল করে ফেলেন, এন্ড ইউ আর লেফট উইথ cos x মাইনাস sin x। বুঝতে পারলাম? তাহলে দেখেন, আপনার সবসময় চিন্তা করতে হবে আপনি কোন পয়েন্ট থেকে স্টার্ট করছেন আর আপনি কোথায় কি করতেছেন, এন্ড করতেছেন। যেটা আপনার দরকার নাই সেটাকে আপনি রিমুভ করে ফেলবেন, রিমুভ করতেই থাকবেন করতেই থাকবেন করতেই থাকবেন। ঠিক আছে? আচ্ছা তারপর আপনাকে আরেকটা শো দ্যাট দিছে, মেনাস এটা একটু বলো। A1 তো করে ফেলছি, এবার A2 তে আসো। আমরা এই ব্লু থেকে কাজ শুরু করতে চাই, এন্ড অফকোর্স এগেইন গ্রিনে যে এন্ড আপ করতে চাই। কি নাই বলতো? এখানে ঝামেলার জিনিসটা কি, এখানে অ্যাঙ্গেল হচ্ছে কি সিঙ্গেল অ্যাঙ্গেল, বাট আমার লেফট হ্যান্ড সাইডে অ্যাঙ্গেল গুলা কি ডাবল অ্যাঙ্গেল। তাহলে ডাবল অ্যাঙ্গেলের ফর্মুলা এখানে বসায়া চেষ্টা করতে হবে, চেষ্টা করো। দেখছেন ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা গুলো বসাইছি, এখন নিজেরা চেষ্টা করো।
খুব বেশি এফোর্ট কিন্তু লাগবে না, এটা শো হয়ে যাবে অনেক ইজিলি। সব কাজ হয়ে গেলে এটা অবশ্যই লিখবেন যে আইডেন্টিক্যাল টু রাইট হ্যান্ড সাইড, অ্যান্সার লিখবেন না, লিখবেন শোন, এটা কেয়ারফুল থাকবেন। তারপর আরো কোয়েশ্চেন পড়ে, আপনার কাছে কিন্তু এখন দুইটা শো দ্যাট আছে, A1টাও একটা শো দ্যাট, এটা আপনি ইউজ করতে পারবেন সামনের কোয়েশ্চেনে, A2টাও একটা শো দ্যাট, এটাও আপনি ইউজ করতে পারবেন সামনের কোয়েশ্চেনে। এখন আপনাকে বলছে হেন্স অর আদারওয়াইজ শো দ্যাট the equation can be written like this. Again, take a look, we have this yellow equation, we want to end up with this green equation. How to do it? আমার হাতে টুল আছে দুইটা, কি, ব্রাউন এন্ড ব্লু। এই দুইটা ইকুয়েশন ইউজ করে এই ইয়েলো ইকুয়েশনটা চেঞ্জ করে কি বানাইতে হবে, গ্রিন ইকুয়েশনটা বানাইতে হবে। লজিকটা বুঝছি? এগেইন ট্রাই টু ডিটারমাইন এখানে যা যা বলছে এটাকে আমরা কিভাবে লিখতে পারি। কি লেখা, লেখা হইলো কস থিটা, তারপর লেখা কস 2 থিটা, কস থিটা প্লাস সাইন থিটা। দেখেন আপনাকে কোয়েশ্চেনে ক্লিয়ারলি বলে দিছে হেন্স। হেন্স মানে কি, আগের কোয়েশ্চেনের হেল্প নেন, আগের কোয়েশ্চেনের হেল্প নেন। আগের কোয়েশ্চেনে কি ছিল বলতো, ব্রাউন ছিল একটা, আরেকটা কি ছিল, ব্লু। ব্রাউন ছিল একটা, আরেকটা কি ছিল, ব্লু। এখন আমরা কিভাবে আগের কোয়েশ্চেনের হেল্পটা পাইতে পারি, আমরা একটু চিন্তা করি বলতো, মানে কোনো উপায় বুদ্ধি দেখতেছো কিনা। দেখো তো এটা কারোর সাথে মিলে এই জিনিস আমরা কোথায় পাইছিলাম, দেখছো? অন্য কিছু দেখো না, সামনে এখানে কি আছে এটা দেখার দরকার নেই, জাস্ট এইটুক দেখো, cos 2x cos x sin x cos 2 theta cos theta sin theta, দিস ইজ এক্স্যাক্টলি পার্ট A1 না, তাই না? দেখছো, এটাকে আমরা কি লিখছিলাম, cos x মাইনাস sin x লিখছিলাম না? আমি কি আর এখন x লিখবো? x অবভিয়াসলি লিখবো না, এখানে x এর জায়গায় কি আছে, থিটা, তাহলে আমার কি লিখতে হবে, থিটা। তাহলে আই ক্যান রিপ্লেস দিস ব্রাউন উইথ দিস গ্রিন, আই ক্যান রিপ্লেস দিস ব্রাউন উইথ দিস হোয়াট, গ্রিন। লিখি কস থিটার মতো বসে থাক, আর এই জায়গাটায় আমরা কি লিখবো, এই জায়গাটায় আমরা লিখবো যে কস থিটা মাইনাস সাইন থিটা, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এগেইন হাফ। ঠিক আছে, ঠিক আছে, এটুকু আমরা বুঝতে পারছি তো। এখন আরেকটু চিন্তা করেন আর কি কাজ এখানে করা যায়, আর কোনো উপায় বুদ্ধি এখানে আছে কিনা চিন্তা কর। এই জিনিসটাকে আমরা এখন মাল্টিপ্লাই করতে পারি না মাইনাস, cos থিটা ইনটু cos থিটা কি হয়, sin থিটা ইনটু sin থিটা sin স্কয়ার থিটা, cos থিটা ইনটু cos থিটা কি হবে, cos স্কয়ার থিটা। লিখি cos স্কয়ার থিটা, তারপর আমি লিখলাম cos থিটা sin থিটা, হাফটাকেও লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম। এখন দেখো তো এটা কোন ইকুয়েশনের সাথে মিলে, এটা আমার উপরের ব্লু ইকুয়েশনটার সাথে মিলে না, কাট টু কাট সেম। খালি এখানে কি ছিল, এখানে ছিল এক্স আর এখানে কি আছে, থিটা। ঠিক আছে, এক্স ছিল আর এখানে কি আছে, থিটা, মানে যে রাইট হ্যান্ড সাইডটার কথা বলতেছি, এটা আসলে ব্লুর সাথে মিলে না, এটা গ্রিনের সাথে মিলে, মাই ব্যাড। হ্যাঁ, দেখছো, এটুকু আমরা বুঝতে পারলাম। তাহলে এখান থেকে যেমন এখানে যাওয়া যায়, এখান থেকে এখানে যাওয়া যায়, তাহলে এই গ্রিনটা না লিখে এই জায়গায় আমি এখন কি লিখবো, এই জায়গায় আমি এখন লিখবো হাফ, তারপর কি থাকবে, cos 2 theta minus sin 2 theta equals to কি 0. The very first thing you should do, you should get rid of this one, half. cos থাকে sin থাকে, এটাকে রিরাইট করা উচিত ওদের মতো করে। কিভাবে, তুমি বলবা sin 2 theta equals to কি, cos 2 theta. That's it. শো করে ফেললাম, দুইটা ইকুয়েশন শো করে আমরা এই জিনিসটা শো করে ফেললাম। আর একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন এটা আসলেই সলভ করব তখন আমরা একটা কাজ করব, তোমরা এভাবে চিন্তা করো, এই যে ইকুয়েশনটা তুমি এই মাত্র লিখছো, এটাকে তুমি যদি সলভ করতে চাও, এটা কিভাবে সলভ করতে পারো, অনেকগুলো ওয়ে থাকতে পারে। একটা ওয়ে হইলো, একটা ওয়ে হইলো তুমি এটাকে cos 2 থিটা দিয়ে ডিভাইড করো। ঠিক আছে, যখন তুমি সাইন কে cos দিয়ে ডিভাইড করবা তখন কি আসবে, tan 2 থিটা। cos কে cos দিয়ে ডিভাইড করলে কি হবে, 1। এই জন্যই আমরা বলি যখন cos কে তুমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসতেছো, এখানে কিন্তু জিরো হচ্ছে না, এখানে আসলে কি হচ্ছে, 1, বিকজ এটাই হচ্ছে কারেক্ট প্রসিডিউর।
বাট আমরা কি বলি, আমরা বলি এই কসকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসো, সাইনের সাথে ডিভাইড করো। হোয়াটস অ্যাকচুয়ালি হ্যাপেনিং ইজ আই এম ডিভাইডিং বোথ দ্য ফাংশন বাই দ্য সেম নাম্বার। বলো বুঝছি কিনা? এই জন্য রাইট হ্যান্ড সাইডে 1 থাকে, 0 থাকে না। ঠিক আছে, বাকিটা তোমার সলভ করে নিতে হবে। রেঞ্জের ব্যাপারে কেয়ারফুল থাকবা, বিকজ তোমার এখানে রেঞ্জ দেওয়া আছে কার জন্য? থিটার জন্য, আর তুমি ম্যাথস করতেছো কার জন্য? 2 থিটার জন্য। সো ইয়োর রেঞ্জ মাস্ট বি রিপ্লেসড টু হোয়াট? ইয়োর রেঞ্জ মাস্ট বি রিপ্লেসড টু, তাহলে এখানে কয়টা সাইকেল আছে? 2টা সাইকেল। 0 থেকে 2 পাই একটা সাইকেল, 2 পাই থেকে 4 পাই আর একটা সাইকেল। মনে থাকবে? আচ্ছা, এটা যদি না লিখে থাকো একটু তাড়াতাড়ি লিখে নাও। যারা অনলাইনে আছো, আমি একটু পরে একটা ফ্ল্যাশ টেস্ট নিব, এটার পেপার অনলাইনেও দিব। তোমরা ওই পরীক্ষাটা দিয়ে আমাকে 20 মিনিটের মধ্যে পিডিএফ করে মেসেঞ্জারে পাঠাবা, যারা অনলাইনে আছে। 5টার মধ্যে পাঠাই দিবা। পিডিএফ করে পাঠাবা, ছবি তুলে পাঠাবা না, পিডিএফ করে তারপরে পাঠাবা, মানে এটা প্রিন্ট করতে মুশকিল হবে। আর তোমরা পেপারে দিয়ে দিবা। দেখছো বিধান? বুঝছো? আয়মান আজকে ইফতারে ভালো করে দোয়া করবো। আয় হায়, এটা কোনো কথা বললা তুমি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যাদের 1 হয়ে গেছে তারা নাম্বার 2 করতে থাকো এখন থেকে। যে কয়টা আসছে, যে কয়টা পারো করা করতে থাকো, নাহলে কষ্ট হবে এগুলা করতে। ওদের কালকে রেজাল্ট। সুবার, সুবা A2 দিছে, কিন্তু সুবার এস এর রিপিট আছে 2 একটা। নূরের শেষ, মানে রিদওয়ানার শেষ, মাইশার শেষ। তারপরে অনেকেই ছিল এবার। A2 তে অনেক মানুষ ছিল। সাদমান ছিল, আবির ছিল, তারপরে এই যে জায়মারা ছিল। ওদের সবারই তো শেষ হয়ে গেছে। হ্যাঁ, পরীক্ষা পরীক্ষা দিতে গেছে, রাইট। ওরা ওই যে তারপর ইয়া আছে, যে আরিফ, তারপরে আনিশা পরীক্ষা দিছে। তারপরে তোমাদের সাথে আরো কে কে জানি ছিল। আয়শা পরীক্ষা দিছে, আয়শার শেষ। কেমিস্ট্রি আছে মনে হয়। কেমিস্ট্রি না ফিজিক্স, না ফিজিক্স না, কেমিস্ট্রি আছে, ইউনিট 4, 5। ফিজিক্স শেষ করে ফেলেছে। বাট মেজর চাঙ্কি ম্যাথ শেষ হয়ে গেছে। দেখি ইনশাল্লাহ ভালো হয় কিনা। মায়ের সাথে শেষ হয়ে গেলে এটা মানে একটা ভালো হবে ইনশাল্লাহ, শেষ হবে অলওয়েজ। A2 আল্লাহ ভালো করুক, আমি খুশি হবো খুব ভালো করি। কিন্তু পরীক্ষা কতটুকু মনে হয় খুব একটা ভালো দেয় নাই। সময় পাইনি। পার্ট D ছিল না, পার্ট আসলে ডি নেই, পার্ট C। ঠিক আছে, পার্ট D যেটা লিখছে পার্ট C। ঠিক আছে, পার্ট D নেই। আচ্ছা, পার্ট 2টা করো। সরি, নাম্বার 2 এখন কইরো, আমি ভুল বলছি। নাম্বার 2 করবো না, নাম্বার 3 তে চলে আসো। নাম্বার 3 করো, নাম্বার 3 পার্টটা হবে। আরমান কি পরীক্ষা দিছিল এবার? না। এসাদের কি কোথাও অ্যাডমিশন হয়ে গেছে নাকি, যা চলে যাবে এরকম কিছু শুনছিলাম? ওদের একটা ফ্রেন্ড পরে, ওর নাম জানি কি, জারা মনে হয়, ও মনে হয় এরকম বলছে। ম্যাথস করে না ওরা, ম্যাথস করলে ভালো করতে পারতেন, একদমই পারে না। এত কম ম্যাথস করে হয় না, আরো বেশি পড়তে হয়। তামিদ কিছু কয় আদিবা? ও না, তামিদ তো ভুলেই দিস। আমি আবার দিব, তাই না? মাথা ব্যথা নেই। পড়তেছে বাসায় আবার। আমার বললো আপির কাছে আমি সেই পড়া দিতেছি। আচ্ছা, তাই নাকি? আপিও বলছে তুমি পড়তেছ? হ্যাঁ আল্লাহ। এই মিদা, তুই এক্সপ্লেন করবা কেমনে বলো?
করো, বাকিটা করো। আর মনে রাখবা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, থিটার ভ্যালু যাই হোক 1 হয়। এমন করো। এখন চিন্তা করো, sin 45 এর ভ্যালু হচ্ছে √2/2। √2/2 না লেখে আপনি 1/√2 লেখেন, সলভ করতে ইজি হবে। মিনাস, সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা খালি গ্রিন কি হয় 1। আর এটা কার ফর্মুলা মনে আছে? সাইনের ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা চেক করে দেখো। এখানে 22.5 এর ডাবল কত হবে 45। আর sin 45 এর ভ্যালু কিন্তু বের করা যায় 1/√2। এই ভ্যালু গুলো মুখস্থ থাকতে হবে। তাহলে ফাইনাল অ্যান্সার আসবে √2 + 1/√2, বা ক্যালকুলেটর বসায় দেখো কত আসে। এক্সাক্ট ফর্ম অ্যান্সার রাখবা, এটা ইম্পর্টেন্ট। বি করবা না, 1 ওই যে 2 করো, সলভ করবা না, কোনো সলভই এখন করো। মেনাস বলো তো, ব্লু থেকে পিঙ্ক ফর্মে কেমনে যাব? পিঙ্ক ফর্মে কি নাই আর ব্লু ফর্মে কি আছে? সাইন থিটা চেঞ্জ করতে হবে না তাহলে। এখানে আছে cos 2 থিটা, আর এখানে কি আছে সাইন স্কোয়ার থিটা। অর আমরা বলতে পারি cos 2 থিটা, আর এখানে কি থিটা। তাহলে কসের ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা আমাকে অ্যাপ্লাই করতে হবে। কসের দেখো তো কয়টা ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা হয়, ফার্স্ট পেজে যাও। 3টা। তুমি কোনটা পিক করবা? কসেরটা, সাইনেরটা, নাকি সাইন স্কোয়ার কস স্কোয়ার ওইটা?
দেখো তো পিঙ্কের, হ্যাঁ, না সাইন স্কোয়ার কস স্কোয়ার ওটা না, আমরা যেটায় যেতে চাই সেখানে কি কোনো কস স্কোয়ার আছে? নাই, তাহলে এখানে খালি কি আছে? সাইন। তাহলে তোমার কোনটা পিক করা উচিত? খালি সাইনেরটা পিক করা উচিত। বলো তো খালি সাইনেরটা কি? করো, ঠিক আছে, করো। তোমরা লাস্টে কে এর ভ্যালু স্পেসিফাই করে দিবা। 3 হয়ে গেলে ফরে চলে যাও। ফোরটা ঝামেলা আছে, চেষ্টা করো। লেফট হ্যান্ড সাইড। স্কেচটা খালি করার দরকার নেই। তোমরা খালি এ করো, ফোরের এ করো, বিসি করতে হবে না। স্কেচ এখন করতে হবে না। দেখো,
এই ফর্মুলাটা কই থেকে আসছে এটা আগে বুঝতে হবে। এই ফর্মুলাটা আসছে এই জায়গা থেকে। আমরা কি জানি, সাইন টু থিটা ইকুয়ালস টু টু সাইন থিটা কস থিটা, বুঝলা? এই টুটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে সে কি হবে, সাইন টু থিটা ডিভাইডেড বাই টু ইকুয়ালস টু সাইন থিটা কস থিটা না? এখন দেখছো এই পিঙ্ক আসলে কি রিপ্রেজেন্ট করে, এই এটা তাহলে কি হয়, সাইন টু থিটা ডিভাইডেড বাই টু, বুঝছো? দেখো এরপর করবা 6 আর 7, শেষ করে ফেলো। সলভ করবা না, খালি শো দ্যাট টুক করে করবা। সেভেনের এ কইরো, খেয়াল করো এখানে ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা ইউজ করতে হবে।
আবার বলেন স্যার। আচ্ছা, যা, হ্যাঁ এটা নিয়ে যায়, বাকিটা শেষ করেন এটা। বিয়ের ওয়ানটা কেমনে করবা বলে তো মিদাত? হ্যাঁ, বিয়ের ওয়ানটা কেমনে করলে ভালো হয়? তুমি তো এইমাত্র ম্যাথ করছো, শো করছো, তাহলে এটা এখন কিভাবে করলে আমাদের ইজি হবে? দেখো, এইখানে থিটা হইলে এইখানে কত হয়? আচ্ছা, এখন ওরা বের করতে বলছে কার ভ্যালু? 15। 15 মানে থিটার ভ্যালু এখন কত? 15 না? তাহলে এটা যদি 15ই হয়, এগুলা কি আর 15 থাকবে? কত হবে? 30। এটা কত হবে? 30। এটাও কত হবে? 30। সাইন 30-র ভ্যালু, এটা আমাদের জানতে হবে মুখস্থ। সাইন 30 ভ্যালু হচ্ছে কত? হাফ। কস 30-র ভ্যালু, এটাও আমাদের মুখস্থ জানতে হবে। কস 30-র ভ্যালু হচ্ছে কত? √3/2। এখন শো করার চেষ্টা করো, স্টেপস দেখায় শো করার চেষ্টা করো। করো। শেষ? পারছো? আইমান পারছো? দেখো, তুমি একটু আগে যেটা শো করছো, তাহলে দেখো এখানে থিটা লেখা থাকলে এখানে কি লেখা থাকে? 2 থিটা না? তোর এখন তোমাকে কার ভ্যালু বের করতে বলছে? 15। থিটা মুছে দাও, এখানে লেখো 15। এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে না? 2 থিটা ছিল তো আগে। তাহলে 2 দিয়ে যখন মাল্টিপ্লাই করব, এটা হয়ে যাবে কত? 30। এটা হয়ে যাবে কত? 30। এটা হয়ে যাবে কত? 30। এখন তোমার একটা স্টেপ বেশি দেখাইতে হবে, যেমন সাইন 30-র ভ্যালু হচ্ছে হাফ, কস 30-র ভ্যালু হচ্ছে √3/2, সাইন 30-র ভ্যালু হচ্ছে হাফ। ঠিক আছে? আর লাস্টে এটা সলভ করতে হবে, কোসেক আর কট। আচ্ছা,
ওকে, ডান। আচ্ছা, এখন পরীক্ষা দাও, পরীক্ষা দিয়া বাড়ি যাও। ফর্মুলা শিট খোলা রাখো, ফার্স্ট পেজে ফর্মুলা শিট আছে, করো।